আমাদের কি করো? এই যে একটা অঙ্ক পারতাছি না, বুঝে দিতে হইব। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখো, এটা দুজনে আলোচনা করে সমাধান করি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখানে বলেছে যে চিত্রে খ গ ঘ চ অংশটি একটি বর্গক্ষেত্র। এই যে এটা খ গ ঘ চ, এই যে এটা একটা বর্গক্ষেত্র। ক গ অংশের দৈর্ঘ্য কত? ক গ অংশের দৈর্ঘ্য। হ্যাঁ, দেখো এটা বর্গক্ষেত্র, তাহলে এটা কি? এই চিত্রটা কি দেখো তো? এটা একটা আয়ত। আয়ত, কারণ হলো এটা বর্গক্ষেত্র হলে এটা কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার। তাহলে এটা কত? 3 সেন্টিমিটার। এটা কত? 3 সেন্টিমিটার। এটা 3 সেন্টিমিটার। অর্থাৎ বর্গের 4টা ভাগই তো 3 সেন্টিমিটার হবে, তাই তো? তাহলে এটা যদি 3 হয়, এটা যদি 2 হয়, তাহলে ক, এটা কি গ? ক গ চেয়েছে, তাহলে 2 আর 3 যোগ করলে 5। এই তো বেড়ে গেছে, গুড, ভেরি গুড। তাহলে ক গ অংশের দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার। 3 আর 2 যোগ। ওকে, তারপর কি বলেছে? চ ঘ ও অংশের ক্ষেত্রফল। চ কোনটা দেখাও? এই যে চ। ঘ, এই যে ঘ। ও, এই যে ও। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে। ওকে, এই ত্রিভুজটা কি, তুমি কি জানো কি ত্রিভুজ এটা? এটা হচ্ছে দ্বিতীয় কোণ। এটা একটা, এটা এই কোণটা কি কোণ? এই কোণটা, এই কোণ সমকোণ। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, সেই ত্রিভুজ কি? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা ভূমি আর একটা বাহু হলো উচ্চতা। এই শীর্ষ থেকে যদি লম্ব টানি, তাহলে এটাই উচ্চতা। হ্যাঁ, তাহলে উচ্চতা কত? 3 সেমি। ভূমি কত? 4 সেমি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি গুণন উচ্চতা ভাগ 2। তাহলে কত হবে? তাহলে 3 4 12 আর 12 অর্ধেক 6। গুড, 6 বর্গ সেমি। 6 বর্গ সেমি। তাহলে খ পারলা। হ্যাঁ, তাহলে ক খ চ ছ আয়তটির ক্ষেত্রফল কত? এই যে আয়তটি ক খ চ ছ, এই আয়তের ক্ষেত্রফল কত হবে? তাহলে এটার প্রস্থ হলো 2 আর দৈর্ঘ্য এই যে, তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 3 সেমি। তাহলে কত ক্ষেত্রফল? তাহলে 3 দ্বিগুণে 6 সেমি। 6 সেমি। ও ক্ষেত্রফল তো তাহলে বর্গ সেমি। হ্যাঁ, সেমি সেমি গুণগুলো বর্গ সেমি হবে। তাহলে পরে দেখো, চিত্র দেখে জটিল মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে কিন্তু আসলে অনেক সহজ। তাহলে বর্গের ক্ষেত্রফল যদি চাইতো, তাহলে কত হইতো বর্গের ক্ষেত্রফল? বর্গের ক্ষেত্রফল তাহলে বর্গের ক্ষেত্রফল বাহু গুণ বাহু, তাহলে 3 3 গুণে 9 বর্গ সেমি। বাহ, ভেরি গুড। যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল চাইতো ক খ চ ত্রিভুজের ক্ষেত্রফল চাইতো, তাহলে কি হইতো? তাহলে এই যে